ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে সম্প্রচারিত এক ফুটেজে দেখা যায় তেহরানের উত্তরের শহর কসভিনে সরকার ও সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির সমর্থনে বিশাল জনসমাবেশ। ইরানের পতাকা হাতে নিয়ে খামেনির ছবি প্রদর্শন করতে দেখা যায় অংশগ্রহণকারীদের। তবে সমাবেশের সঠিক অবস্থান স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। সমাবেশে অংশগ্রহণকারী একজন বলেন, আমরা সব দিক থেকেই প্রস্তুত, আমাদের প্রাণ ও রক্ত আমাদের নেতার জন্য উৎসর্গ। সমাবেশে অংশ নেওয়া আরও অনেকে বলছেন, সাম্প্রতিক প্রতিবাদ আন্দোলন বিশৃঙ্খলায় পরিণত হয়েছে বলেই তারা রাজপথে নেমেছেন। আরেক অংশগ্রহণকারী বলেন, আমরা আগে প্রতিবাদে অংশ নিতাম, কিন্তু এখন তা বিশৃঙ্খলায় রূপ নিয়েছে। দেশ রক্ষায় আমাদের হস্তক্ষেপ করতেই হবে। এরই মধ্যে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী লারিজানি অভিযোগ করেছেন, চলমান অস্থিরতার পেছনে ইসরায়েলের হাত রয়েছে। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী লারিজানি বলেন, ইসরায়েল এবার সরাসরি সামরিক হামলা নয়, বরং ভেতরে তৈরি করা কাঠামো ব্যবহার করে ইরানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। অন্যদিকে তেহরান সহ বিভিন্ন শহরে চলমান সরকার বিরোধী বিক্ষোভ কোথাও কোথাও সহিংসতায় রূপ নিয়েছে। পুলিশের দাবি, দাঙ্গাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে এবং অনেককে গ্রেপ্তার করা হয়েছে। গত ডিসেম্বরের শেষ দিকে শুরু হওয়া এই বিক্ষোভের মূল কারণ হিসেবে উঠে আসছে অর্থনৈতিক সংকট ও জাতীয় মুদ্রার দরপতন। যদিও সরকার বলছে তারা শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের ন্যায্য দাবি বিবেচনা করছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, ইরানি কর্তৃপক্ষ যদি প্রতিবাদকারীদের উপর গুলি চালায় তাহলে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করবে। বিশ্লেষকদের মতে এই পরিস্থিতি ইরানের অভ্যন্তরীণ রাজনীতির পাশাপাশি মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতেও নতুন উত্তেজনা তৈরি করতে পারে। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।